অরিশ ইংলিশ এডুকেশনের এই বিশেষ আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ইংরেজির বিষয়ে যে বিষয়টা হলো, আজকের পরীক্ষাটা হলো সেটার আনসার কি, অর্থাৎ সঠিক উত্তরগুলো। তোমরা বেশিরভাগ জনই হয়তো সঠিক উত্তরই করেছো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সকল কনফিউশন গুলো আছে এই ভিডিওটা দেখলে তোমরা সেই কনফিউশন গুলো কাটিয়ে উঠতে পারবে এবং আন্দাজ করতে পারবে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। বেশিরভাগটাই ঠিক হওয়ার কথা, কারণ প্রশ্ন খুব একটা কঠিন আসেনি। শুধুমাত্র কঠিন কঠিন বলতে একটু আউট অফ অর্ডার এসেছিল বলতে রিপোর্ট রাইটিংটা, বাকি সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক এসেছিল। তাহলে দেখে নাও উত্তরগুলো কি কি হতে পারে। শুরু করছি প্রোজের উত্তরের মধ্য দিয়ে। সিনে প্রোজের একের এতে যেটা ছিল অর্থাৎ গদ্যাংশের প্রথমের এর উত্তরটা হবে 4, অর্থাৎ গেস্ট অফ দ্য ফ্যামিলি। বি এর উত্তরটা হবে 3-এরটা, গেট হিজ শেয়ার অফ ফুড। সি এর উত্তর হবে 1-এরটা, অর্থাৎ অফারিং ফুড। ডি এর উত্তর হবে 2 নম্বরেরটা, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এবং ই এর উত্তরটা হবে 2 নম্বরের, অ্যামিউজড। এরপর যেটা একের বি, অর্থাৎ ফিল ইন দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটার উত্তর হবে দ্য কোশ্চেনটা ছিল দ্য গেস্ট উইসেস টু ড্যাশে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। 2 নম্বরে ছিল পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক। 3 নম্বরে দ্য ক্যাট রিটার্স টু এ সেফ ডিস্টেন্স টু ইট হিজ ফুড, ওখানে ইটিং হিজ ফুড ছিল, ওটা একদম শেষ হবে ইট হিজ ফুড। এছাড়া সিতে অর্থাৎ প্রোজেরি সি ট্রু ফলস যেগুলো, প্রথমেরটা হবে ফলস, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেক, এটা হবে ফলস। এটা হবে উইথ টিয়ার্স অফ পেইন অ্যান্ড রেজ, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, ওই অংশটা। 2 নম্বরে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এটা হবে ট্রু। এই যে তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজন্ট ইট সুইট অফ হিম, এর পরেরটাও কেউ যদি দিতে পারো সেটা হবে। এরপরে কবিতা দুইয়ের দাগে, দুইয়ের এর এ, এটা হবে 3 নম্বর, ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার, 3 নম্বরটা। এছাড়া আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, এটা হবে ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস, অর্থাৎ 2 নম্বরটা। সি এরটা দ্য লিভিং ক্রিচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, এটাও হবে 2 নম্বরটা, ম্যারিনার্স, গার্লস অ্যান্ড ফেলস। 4 নম্বরেরটা দ্য পোয়েট ডিজার্টস হিজ ফেলো রোভার টু বি ইন এ জয়াস মুড, 4 নম্বর, ডি এর হবে 4 নম্বর, জয়াস মুড। এছাড়া যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর এইখানে তো লিখে দেওয়া এইভাবে সম্ভব নয়। আনসিনের গুলো বলছি আমি। আনসিনে অর্থাৎ 3-এর দাগের এর একের হবে সি নম্বরটা, 1975 ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন 1975। তাছাড়া 2 নম্বরটা হবে কারেন্টলি ইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ অ্যাবাউট 2000, কারণ 1811 আছে, এক্ষেত্রে অ্যাবাউট 3000 হবে না, মোর দেন 2000 হবে না, লেস দেন 1000 হবে না, অ্যাবাউট 2000, অর্থাৎ 3 নম্বরটা, সি নম্বরটা। 3-এর দাগের যেটা হবে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, এক্ষেত্রে হবে ক্যাপটিভ ব্রিডিং, বি এরটা ক্যাপটিভ ব্রিডিং। 4 নম্বরটা দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট বিকজ, এরটা হবে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, সেই বছর হয়েছিল 1972 সালে। 5 নম্বরে কনজারভেশন অফ দিজ সল্ট ওয়াটার মনস্টার্স, এখানে সল্ট ওয়াটার মনস্টার্স বলতে এটা হবে ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, অর্থাৎ সি এরটা, 5-এর দাগের হবে সি এরটা, এবং 6-এর দাগে যেটা আছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এটা হবে 50th ইয়ার, অর্থাৎ সি এর দাগেরটাই হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি, এটা করলেই সব থেকে পারফেক্ট হবে। এরপর বি এর ট্রু ফলসের ক্ষেত্রে সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি, মানে কমে গেছে সিন্স 1975 সাল থেকে কমে গেছে, এটা না, এটা ফলস, কারণ বেড়েছে, আগে ছিল 74, এখন আছে 1811, তাহলে এটা ফলস হবে। 2 নম্বরে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি হান্টিং গ্রাউন্ড কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেটস, এটা ট্রু হবে, কনিকা প্রিন্সলি স্টেটস, এটা ট্রু হবে, অর্থাৎ টি। এবং সি এরটা আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন, এটা ফলস হবে। এগুলো এই হবে। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দেখো এক্ষেত্রে যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেগুলোর উত্তর এখানে বলা সম্ভব নয়। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমেই যেটা আছে ওই যে আর্টিকেল, সরি, কারেক্ট ফর্ম অফ ভার্ব, এখান থেকে প্রথমে ড্যাশে হবে ইট হ্যাড বিন ড্রিজলিং continually for hours together from morning, but in the afternoon the wind grew up,
মানে পুরোটাই পাস্ট টেন্স হবে। গ্রিউ আপ দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, এটা হবে। এছাড়া এরপরে আর্টিকেল প্রিপোজিশনের একটা, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, উই স্টেড ইন এ হোটেল। এখানে কেউ যদি বাই লেখে বাই হতে পারে, বিসাইড লিখলে বিসাইড হতে পারে, দুটোই হবে। দো দ্য হোটেল ওয়াজ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস, এটা হয়ে গেল। এরপরে 5-এর দাগের বি অর্থাৎ ভয়েস চেঞ্জটা, উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ বাই আস উইথ এ লেটার। তারপর ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তারপর ওই যে দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটা তো তোমাদের পাসিং বাপুতেই আছে, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এছাড়া এরপর ফ্রেজাল ভার্বগুলো, সিতে ফ্রেজাল ভার্ব প্রথমেরটা হবে ডিমান্ডেড, তাহলে কল্ড ফর পাস্ট টেন্স, তারপর রিডিউস হবে কাট ডাউন, এবং রিমেম্বার হবে কল আপ। 6 নম্বরে এরপর সব থেকে যে বিষয়টা ওয়ার্ড মিনিংগুলো, প্রথমের ওয়ার্ড মিনিংটা দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল, এটা তো হ্যাবিটেট হবে, বুঝতেই পারছো। টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ 2 নম্বরটা হবে রিভাইভ। 3 নম্বর ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা নিয়ে খুব কনফিউশন চলছে, শিক্ষক মশাইদের সঙ্গে যেখানে গার্ডে ছিলাম সেখানেও প্রচুর ব্যাপারটা হচ্ছিল, কিন্তু মিশন বা প্রজেক্ট, এবারে মডেল আনসারে যেটা দেওয়া থাকবে মিশন বা প্রজেক্ট। মিশন মানেও কিন্তু এটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশন, ভোকেশন এবং অ্যাসাইনমেন্টের সিনোনিম কিন্তু মিশন হয়। আর টার্গেট হবে অবজেক্টিভ, টার্গেটের সিনোনিম কিন্তু অবজেক্টিভ হয়। এই যে এইবারে প্রশ্নতে মানে 3 নম্বরের আর 4 নম্বরটা নিয়ে একটু কনফিউশন থাকছে, কিন্তু আমার মতে এটাই হবে সঠিক। তোমরা যারা যারা এগুলো করে এসছো ভালো করে দেখে নাও, তোমরা নিশ্চিত থাকো পুরো মার্কস, এগুলো করলে তোমরা পুরো মার্কস পাবে। আলোচনাটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি বেশিরভাগ জনই এইভাবে উত্তর করেছো। যদি কেউ কেউ করে থাকেছো, মনে হচ্ছে অন্য কিছু করেছো, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়, ধন্যবাদ।